দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শত্রু বলতে পাকিস্তান যে দেশটিকে মূলত বোঝায় সেটি হল প্রতিবেশী দেশ ভারত। মে মাসে হওয়া 4 দিনের সীমিত সংঘর্ষে ভারত ও পাকিস্তান একে অপরের সামরিক স্থাপনায় বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই সংঘাত পাকিস্তানের প্রতিরক্ষানীতির দুর্বলতা স্পষ্ট করে দেয়। দেশটি প্রায় 3 দশক ধরে পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরশীল থাকলেও প্রচলিত হামলার সক্ষমতায় পিছিয়ে পড়েছিল। মে মাসের সংঘাতে ভারত প্রথম দিনেই দাবি করে পাকিস্তানের বিমান ভূপাতিত হয়েছে, আর পাকিস্তান জানায় তারা ভারতের কয়েকটি বিমান ধ্বংস করেছে। ভারত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের গভীরে আঘাত হানে। পাকিস্তান পাল্টা আঘাত হিসেবে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারেনি, কারণ সেটি শুধু পারমাণবিক মিশনের জন্য সংরক্ষিত। এই অক্ষমতা কাটাতে পাকিস্তান তার ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সামরিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে এক অনুষ্ঠানে জানান, সেনাবাহিনীতে গঠিত হয়েছে আর্মি রকেট ফোর্স কমান্ড, যা আধুনিক প্রযুক্তি নির্ভর এবং বহুমুখী ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম একটি নতুন শাখা। এআরএফসি মূলত সেনাবাহিনীর প্রচলিত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে একীভূত করবে। আগে যে দায়িত্বগুলো বিভিন্ন কমান্ডে ছড়িয়েছিল, যেমন মোতায়েন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহার, তা এখন একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে যাবে। তবে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ আগের মতোই থাকবে স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং ন্যাশনাল কমান্ড অথরিটি-এর অধীনে। পাকিস্তানের নতুন সিদ্ধান্তকে শুধুই ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা মে মাসের সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে দেখা ঠিক হবে না। এটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ। তবু ভারতের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন পাকিস্তানকে চাপের মুখে রেখেছে। ভারতের ওড়িশা থেকে পরীক্ষিত অগ্নি-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৫,০০০ কিলোমিটার, পাকিস্তানের কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়েছে। বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে ফাতেহ-1 ও ফাতেহ-2 রকেট, হাতফ-1, আবাদ আলী প্রভৃতি স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এগুলো মূলত প্রচলিত আক্রমণের জন্য ব্যবহারযোগ্য। নতুন কমান্ডের অধীনে এগুলোকে আরও সমন্বিতভাবে কাজে লাগানো হবে। এআরএফসি পাকিস্তানকে ভারতের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে গভীর আঘাত হানার সক্ষমতা দেবে, অথচ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে না। পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ড গঠন শুধু সামরিক পরিবর্তন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন এক বাস্তব। ভারত যখন একের পর এক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে এবং প্রথম হামলার কৌশল অব্যাহত রেখেছে, তখন পাকিস্তানের হাতে কার্যকর প্রচলিত পাল্টা আক্রমণ ক্ষমতা থাকা জরুরি হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর প্রচলিত রকেট ফোর্সই এখন পাকিস্তানের কৌশলগত নিরাপত্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। रजा खान कर रहे हैं। ये मिसाइल सिस्टम हमारे साइंसदानों